বহুবার আমরা নিজেরাও গেছি জেলা পরিষদে, বললো এ হচ্ছে 1,96,96,00,000 টাকার টেন্ডার হলো, তারপরে তো মার্জিন মানি ছিল, কাট মানি ছিল, তখন ওরা ভয়ে আর কেউ এজেন্সি এলো না, কাজটা ধরলে কি সংস্কার হয়নি? না, কোনো সংস্কার নেই। মানে কতটা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হয় আপনাদের? আমাদের ধরুন হয়তো এই রাস্তার কোথায় এই যে বলছি না খালারে আছে, তো সেই জায়গাটাতে হয়তো পড়ে গেলে বিপদ হবে। নমস্কার, আপনারা দেখছেন বিসিএন নেটওয়ার্ক, সঙ্গে আমি নিতাই। আমরা আছি দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর থেকে বালিজুড়ি যাওয়ার এবং যে মূল রাস্তা সে রাস্তার ওপর। গতকাল আমরা দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের একটি বেহাল রাস্তা চিত্র তুলে ধরেছিলাম। আজ আমাদের ক্যামেরা পৌঁছলো দুবরাজপুর ব্লকের রঞ্জন বাজার থেকে লোকপুর হয়ে বালিজুড়ি যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে। সেখানেও ধরা পড়লো একই ছবি, খানাখন্দে ভরা ভাঙা চোরা রাস্তা, যা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রঞ্জন বাজার থেকে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিস পর্যন্ত প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রতিদিন বহু সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহনের একমাত্র ভরসা। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তার অধিকাংশ অংশই ভেঙে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় 4 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে এই গুরুত্বপূর্ণ সড়ক। একাধিকবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার কাজ শুরু হয়নি। এ বিষয়ে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের এক সহায়ক জানালেন, গত বছর রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, তবে কবে কাজ শুরু হবে সেই বিষয়ে তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। প্রশাসনের বক্তব্য জানার জন্য বিসিএন নেটওয়ার্কের পক্ষ থেকে দুবরাজপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায় তিনি বর্তমানে দপ্তরের বাইরে রয়েছেন। পরে আমাদের প্রতিনিধি জয়েন্ট ভিডিওর সঙ্গে সরাসরি যোগাযোগ করলেও তিনি ক্যামেরার সামনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। ফলে এই অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন একটাই, টেন্ডার যদি হয়েই থাকে তবে কাজ শুরু কবে হবে? সেই উত্তরেই তাকিয়ে বালিজুড়ি ও আশেপাশের এলাকার মানুষ। দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি, সেটাই এখন তাদের প্রধান প্রত্যাশা। বললো এ হচ্ছে 1,96,96,00,000 টাকার টেন্ডার হলো, তারপরে তো মার্জিন মানি ছিল, কাট মানি ছিল, তখন ওরা ভয়ে আর কেউ এজেন্সি এলো না, কাজটা ধরলে কি না, টেন্ডারই দিলে না কেউ, হয়নি কেউ। আচ্ছা, এরকম পরিস্থিতি কতদিন ধরে? রাস্তাটা বেহাল মোটামুটি 5 বছর হলো। সংস্কার হয়নি? না, ওই সংস্কার হয়েছিল বছর 5 আগে সংস্কার হয়েছিল। তা আপনাদের কতটা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হয়? যা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা একদম পুরোপুরি আপ রুটিং করে পরে হোক, পিএম জয়ের রাস্তাটা হোক। আপনার নাম? আমার নাম সুনীল মণ্ডল, বাড়ি? এই মঙ্গলপুর। এই যে বালিজুড়ির মূল যে রাস্তা দুবরাজপুর থেকে বালিজুড়ি ভায়া লোকপুর পর্যন্ত, এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল, তো কি বলবেন এই রাস্তার? এখন রাস্তার যা পজিশন দাদা, আমরা চলাচল করে আমাদের বিরাট অসুবিধা হচ্ছে। হ্যাঁ, এই যে রাস্তা, এটা পুকুর না রাস্তা, আমরা চলাচল করতে কিছু বুঝতে পারছি না। এরকম কতদিন ধরে? এরকম অনেক, আজ মোটামুটি বছর 4 হয়ে গেল। সংস্কার হয়নি? না, কোনো সংস্কার নেই। মানে কতটা ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে হয় আপনাদের? আমাদের ধরুন হয়তো এই রাস্তার কোথায় এই যে বলছি না খালারে আছে, তো সেই জায়গাটাতে হয়তো পড়ে গেলে বিপদ হবে। প্রতিদিন যাতায়াত করছি এই রাস্তাতেই। কিন্তু সংস্কার হয়নি? সংস্কার হয়নি। মানে আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা সংস্কার করতে যত তাড়াতাড়ি সম্ভব। আপনার নাম? সজল মণ্ডল, বাড়ি? এই মঙ্গলপুর। বালিজুড়ি থেকে দুবরাজপুর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা আমরা দেখছি যে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে সেই রাস্তাটি সংস্কার হয়নি এবং কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। এই বিষয়ে কি বলবেন? পঞ্চায়েত কেন এই রাস্তাটি সংস্কার করতে পারছেন না? প্রথমত এই রাস্তাটা তো পঞ্চায়েতের করার মতো নয়, মানে পঞ্চায়েত যেটা করবে সেটা নয়, আর এটা জেলা পরিষদের কাজ। তো সেক্ষেত্রে আমাদের একটা জেলা পরিষদের পারমিশন নিয়ে টেন্ডার করা হয়েছে, রিপেয়ারিং টেন্ডার, এবং সেটা হয়ে আছে, তার কপি সমস্ত আমাদের অফিসে আছে। এবং কাজটা কবে শুরু হবে বা কীভাবে হবে সেটা এবার জেলা পরিষদ সেটা দেখছেন। কতদিন আগে টেন্ডার হয়েছে? টেন্ডার হয়েছে মোটামুটি 1 বছর আগেই হয়েছে। এই রাস্তাটি কি জেলা পরিষদের আন্ডারে? হ্যাঁ।